আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাইয়ের, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমার পিছনে যে এই সুন্দর জায়গাগুলো দেখতে পাচ্ছেন, আহ, এই জায়গাটা আপনার আমার মতন মানুষের হাতে তৈরি। ঠিক আছে, আমরা আমাদের বাংলাদেশে যা আমরা পেয়েছি, আহ, আমাদের যে ভূখণ্ড আমরা পেয়েছি, সেই ভূখণ্ডকে আমরা এর থেকে আরো বেশি আধুনিক, আরো বেশি সুন্দর, আরো আরো অনেক কিছু এর থেকে বেশি করা সম্ভব। কেন পারতেছি না সেই জিনিসগুলো আস্তে আস্তে আমাদের আমাদের প্রজন্ম, আমাদের আগের প্রজন্ম, আমাদের পরে ভবিষ্যৎ যে প্রজন্ম, সবাই সেটা জানে এবং জানবে, আর আস্তে আস্তে সেই জিনিসগুলোকে সংশোধন করা হবে বলে আমরা আশাবাদী। আশা ছাড়া যাবে না, আমাদের একমাত্র ভরসা আশা, এবং সেটা নিয়ে আমরা বাঁচি এবং আমাদেরকে সেটা নিয়ে বাঁচতে হবে। আজকে আমি একটা খুব মজার একটা বিষয় আলোচনা করতে যাচ্ছি। সেটা হচ্ছে নেপাল আমাদের থেকে বিবেচনা হিসেবে দেশটি খুবই আমাদের থেকে নিচু অবস্থানে আমরা দেখি বা আমরা মনে করি। কিন্তু তাদের একটা এই যে এখন যে একটা প্যান্ডামিক সিচুয়েশন যাচ্ছে, কয়েকটা কাজ তারা করছে। কি সেটা বলি। এখানে তাদের যত যেই লেবাররা ছিল, তাদের যে প্রবাসী শ্রমিকরা ছিল, তাদেরকে তারা চার্টার্ড ফ্লাইট দিয়ে, তাদের যে বিমান, সেই বিমানের মাধ্যমে তারা দেশে ফেরত নিছে তাদের রাষ্ট্রীয় দায়িত্বে। একবার ভাবতে পারেন রাষ্ট্র জিনিসটা কি, এবং এটা কি হওয়া উচিত, কি হতে পারত। আর আমাদের দেশের শ্রমিকরা সেই যে দেশগুলোতে বসে জেলখানায় মাসের পর মাস তারা ভোগান্তিতে ভুগতেছে এবং তাদেরকে ধরে ধরে পাঠিয়ে দিচ্ছে। আমি দেশটির নাম নিচ্ছি না। তো রাষ্ট্র জিনিসটা কেমন, আমি কোনো ব্যক্তিকে দায় দিতে চাচ্ছি না। সরকার যেই হোক, আমরা 54 বছরে অনেক সরকার পেয়েছি এবং ভবিষ্যতে আরো আসবে, কিন্তু রাষ্ট্রের যে তার জনগণের প্রতি দায়বদ্ধতা আছে, রাষ্ট্রের ইনস্টিটিউটগুলোর যে দায়িত্ব আছে তার জনগণের প্রতি, তার মানুষের প্রতি, এই জিনিসগুলো ভাববার বিষয়। তো নেপাল আরো একটা কাজ করছে। এখন দেখবেন ইউইতে বা গালফ কান্ট্রিগুলোতে যে জব সার্কুলার গুলো হয়, এজেন্সিরা যে সার্কুলার গুলো দেয় বাংলাদেশে, দেখবেন সেইখানে 900 রিয়াল বেতন সর্বনিম্ন, 900 রিয়াল বেতন, 1000, 900, 750 এরকম আমি দেখছি, এরকমও বেতন ধরা হয়। তো সর্বনিম্ন মজুরি। পেশাটা বাদ দিই, পেশা আমাদের হাতে তৈরি একটা সিন্ডিকেট। পেশা ইট ডাজ নট ম্যাটার। আপনি এই পেশাগত ব্যাপার নিয়ে যদি কথা বলতে যাই, তাহলে আর একটা বড় ভিডিও করতে হবে, আমি সেটাতে যাব না। তো যেটা বলছিলাম যে মিনিমাম ওয়েজ, যে সর্বনিম্ন মজুরি, দেখবেন 750 দেরহাম বা 750 রিয়েল বা 900 রিয়েল বা 1000 রিয়েল। এই এবছর 26-এ নেপাল তাদের মিনিস্ট্রি থেকে, তাদের ফরেন মিনিস্ট্রি থেকে তারা জানিয়ে দিছে যে আমার দেশ থেকে কোনো মানুষ নিতে হলে তুমি সর্বনিম্ন 1500 দেরহাম বেতন দিতে হবে। আপনি ভাবতে পারতেছেন? তার এমবেসি এই জিনিসটা ডিল করছে যে আমার দেশ থেকে তুমি সর্বনিম্ন যেই মজুরি দিবা, যেই লোকটাকে নাও, তুমি যেই কাজেই নাও, তুমি আমাকে সর্বনিম্ন 1400 থেকে 1500 দেরহাম ইউইর জন্য, এই 1500 দেরহাম বা 1400 দেরহাম বেতন তাকে দিতে হবে। কথাটা আপনার কাছে হালকা মনে হতে পারে। আমি একজন প্রবাসী হিসেবে আমি এতটা ফিল করছি যে তাদের একটা অভিভাবক আছে,
তাদের অভিভাবক আছে। আমাদের কি আছে? হতাশা। আমি হতাশার কথা বলবো না, আশার কথা হচ্ছে এই যে আমাদের সমাজ পরিবর্তনশীল। আপনি আমি চাইলে আমরাও এটা পরিবর্তন করতে পারি। আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে, ফরেন মিনিস্টার বলেন, আমাদের এমবাসি বলেন, যে এগুলো তো আমাদের একটা প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানগুলো যে দায়িত্বহীন অবস্থায় আছে, এগুলো যে ডিএক্টিভ আছে, আমরা চাইলে সেগুলোকে অ্যাক্টিভ করতে পারি। নেপাল সম্প্রতি নির্বাচনে তারা যে তাদের যে জেনজির যে আন্দোলনের যে বিপ্লব তারা ঘটিয়েছিল, সেটার যে সুফল তারা দখল করছে। তারা তাদের যে প্রধানমন্ত্রী যাকে তারা বানাতে চেয়েছিল, তারা সেটাই বানাতে পেরেছে। আমরা পারিনি, এটা আমাদের ব্যর্থতা, কিন্তু আমরা আশাবাদী। হ্যাঁ, ইনশাল্লাহ সামনে আমরা পারবো, এবং আমাদেরকে পারতে হবে। হয় আমাদেরকে পারতে হবে, না হয় মরতে হবে। আমাদের ওসমান হাদিরা, আমাদের আবরার ফাহাদরা সেই জিনিস আমাদেরকে শিখিয়ে গেছে, দেখিয়ে গেছে যে বাংলাদেশের জন্য, দেশের জন্য, জাতির জন্য মরতে হয়, মারা যেতে হয়, নিজের জীবনকে কোরবান করতে হয়। আমি একজন মুসলমান হিসেবে, আমি মুসলিম হিসেবে আমি জানি কোরবানি আমার জীবন থেকে হিসাব নেওয়া হবে। সূরা সফের একটা আয়াত আমি হুবহু বলতে পারবো না, অনুবাদটা এরকম যে মুসলমানদেরকে বা মুমিনদেরকে তাদের জান এবং মালের কোরবানি দ্বারা বিবেচনা করা হবে। ওলামাগণ আমার এই আয়াতের বিশ্লেষণটা বুঝবেন। আমি এরকম ভাবে বুঝলাম যে কুরবানি আমরা কে কি করতেছি, দেশের জন্য হোক, নিজের পরিবারের জন্য হোক, বা নিজের জন্য হোক, সেটা কেমন করতেছি, আমাদের সেই জান এবং মালের হিসাব দিয়ে আমরা নিজেদেরকে প্রমাণ করতে হবে যে আমরা আমাদের দেশকে পরিবর্তন করতে চাই। আমরা আমরা নতুন একটি দেশ তৈরি করতে চাই। তর্ক বিতর্ক হতে পারে, অনেক কিছু নিয়ে বিতর্ক হতে পারে। আপনি 52 নিয়ে বিতর্ক করতে পারেন, 71 নিয়ে বিতর্ক করতে পারেন, 24 নিয়ে বিতর্ক করতে পারেন, হোয়াট এভার ইউ ক্যান ডু, বাট আমাদেরকে অবশ্যই পরিবর্তন করতে হবে। আমার দেশ, আমার বাংলাদেশ কম্পেয়ার করবে এই ইউএর সাথে, আমেরিকার সাথে, অস্ট্রেলিয়ার সাথে, কানাডার সাথে। আমরা পিছিয়ে পড়া জাতি হিসেবে থাকতে চাই না। আমি নেপালের এই বিষয়টা, তাদের যে একটা রাষ্ট্র, তাদের প্রবাসীদের জন্য তাদের অভিভাবক আছে প্রত্যেক দেশেই। তাদের শ্রমিকরা যেখানেই আছে, তাদের এম্বাসিগুলো তাদের অভিভাবক। একটা উদাহরণ, আমার মনে হয় এই উদাহরণটা, হ্যাঁ ভারত কিছুটা করে, কিন্তু নেপাল অনেক স্ট্রং, তাদের শ্রমিক নিয়ে তারা অনেক ভালো, এর আগেও দেখেছি। এটা একটা উদাহরণ হিসেবে আপনাদের সামনে তুলে ধরলাম বিষয়টা। আমি একজন প্রবাসী হিসেবে আমি খুবই গভীরভাবে জিনিসটাকে অনুভব করলাম যে আসলে আমাদের দেশ এরকম হওয়া উচিত, হতে পারত। ধন্যবাদ সকলকে।